সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নের বেরিকান্দি গ্রামে এক যুবকের উপর হামলার প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। ভুক্তভোগী মোস্তাকিম অভিযোগ করে বলেন, গত শনিবার সন্ধ্যায় পাইকরাটি গাছতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে জিংলিগড়া ও বেরিকান্দি মাঝামাঝি রাস্তায় তাকে মারধর ও ছিনতাইয়ের চেষ্টা করা হয়। অভিযুক্তরা হলেন জিংলিগড়া গ্রামের রাজাউল করিম, আশরাফুল, মুজাহিদ, লালধন, বাবুল মিয়া। এরা সকলেই ওই ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত মুস্তাকিম জানান, অভিযুক্তরা নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার মাঝে হট্টগোল করছিল। তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় সরে দাঁড়াতে বললে তাকে কিলঘুষি ও লাথি মারতে শুরু করে এবং সর্বস্ব লুটের চেষ্টা করে। টাকা না পেয়ে তারা আরও এক ধাপ এগিয়ে মোবাইল ফোনে তাদের সহযোগীদের ডেকে আনতে বলে। জীবন রক্ষার্থে মুস্তাকিম স্থানীয় মাসুদ মিয়াকে ফোন করেন। মাসুদ মিয়া ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হলে হামলাকারীরা 2 লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। মাসুদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায় এবং হুমকি দিয়ে বলে, এ ঘটনা কাউকে জানালে তোকে মেরে ফেলবো। ওরা আমার কাছে টাকা দাবি করে, আমার সাথে কিছু ছিল না বিধায় আমি 2 লক্ষ টাকা আমাকে দাবি করে। আমার সাথে কিছু ছিল না বিধায় আমি আমার বাড়িতে ফোন দেওয়াই, ওদের ফোন দিয়ে পরে ওই স্থানে মানে লোকজন যাওয়ার পরে ওরা পালিয়ে যায়। যুগাল মানে অস্ত্র দেখাইছে যে মানে চালু করে টাকা না আনলে তোরে মানে মেরে ফেলাম। এই নিয়ে সমাধান করার চেষ্টা করে নাই, গ্রাম্য সালিশে কোনো তারা আসে নাই। তারা সালিশে ব্যর্থ হওয়াতে এলাকাবাসী আমাকে জানায় যে তুমি আইনের আওতায় যাও। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তাতে কোনো সুরাহা হয়নি। শেষমেশ মুস্তাকিম 28 জুলাই ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার 29 জুলাই দুপুর 12টায় বেরিকান্দি গ্রামবাসীরা প্রতিবাদ সভা করেন। সবাই বক্তব্য রাখেন ভুক্তভোগী মুস্তাকিম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, অনিক, শাহজাহান, দিলওয়ার হোসেন তালুকদার সহ অনেকেই। তারা দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। আমরা থানার সহায়তা নিছি যে থানার মাধ্যমে যাতে এদেরকে সমস্ত যে শাস্তি বিচার হয় সেটা আমরা গ্রামবাসীর প্রত্যাশা। আবু সাইদ এবং বাবুল এরা আওয়ামী লীগ করতো, এখনো আছে আওয়ামী লীগ করে। এরা আওয়ামী লীগের আমলে 15 বছর এই এলাকায় চুরি ডাকাতি সন্ত্রাসী মানে জোয়া খেলা সহ, বাবুল জোয়া খেলার বিখ্যাত একজন খেলোয়াড়। সে কয়েকটা ডিস্ট্রিক্টে খেলে, এলাকাতেও খেলাধুলা করে। যখন টাকা থাকে না, তার ছেলে বাগনা এদেরকে দিয়ে এই এলাকা চাঁদাবাজি করা। এদের সুষ্ঠু বিচার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে এ বিষয়ে অভিযুক্ত রাজাউল করিম সাংবাদিকদের বলেন, পুরনো শত্রুতার জের ধরে আমাকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। ছেলেটা আমাকে বললো, চিনে না আমাকে বললো যে তোমার ভাইয়া তোমার ফোন আছে। আমি বললাম হ্যাঁ আছে। আমার ফোন কাইটে আমি ওরে ফোন দিছি। কারে ফোন দিছে জানি না। তো হঠাৎ করে ফোন দিয়ে সে কি বললো যে আমার আটকাইছে, হ্যাঁ আমার অনেকগুলো লোকে আটকাইছে, তুমি তাড়াতাড়ি আও। পরে গেটা যায়, অনেক মানুষ আইলো বেদান্তি থেকে, ঠিক আছে। আইসা পরে আমরা মনে করেন যে যুদ্ধাভ্যস্ত অনেক কিছু করলো, মানে আমরা এই করছি মানে সেই করছি, আমরা তারা আটকাইছি। কিন্তু আমরা কোনো আটকাইছি, আমার বোনের বাড়িতে কাজ করার জন্য আমি রওনা দিছি। পরে হচ্ছে গিয়া মাসুদে আসলো, আমাদের নয়াবাড়ি মাসুদ আসলো। আইসে হ্যাঁ এগুলা শুনলে আমাদেরকে মারধর করলো, জুতা দিয়ে বাইরেছে। এটা বেড়াকান্দির মানুষও দেখছে, জুতা দিয়ে আমাদেরকে বাইরেছে। পরন ছাড়া দাবি করছে এটার সাথে আমরা জড়িত না। এটা মনে করেন যে আপনারা পুরানো সূত্রটা আমরা ওদের ছেলে, এই জন্য আমরা মানে আমাদের প্রতি তারা মিথ্যা কথা বলছে, ঠিক আছে। আমরা এগুলো আমাদের নাই। এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।